আমরা কেউই জন্ম থেকে কিছু শিখে আসি না। এই পৃথিবীতে আসার পরই আমাদের সবকিছু শিখতে হয়। আর জন্ম থেকে কেউই সফল হয়েও আসে না। তুমি কি পরিবেশে জন্মেছো, কি পরিস্থিতিতে বড় হয়েছো, তা তোমার ভবিষ্যৎ কখনোই গঠন করতে পারে না। আজ থেকে 5 বছর পরে তুমি কতটা সফল হবে তার ভবিষ্যৎবাণীও কেউ আজকে দাঁড়িয়ে করতে পারে না। 5 বছর তো দূর, কালকে কি হবে তাও কেউ বলতে পারে না। আর আমরা কিন্তু এটা খুব ভালো করেই জানি। তা সত্ত্বেও কেউ যখন আমাদের বলে তোর দ্বারা এটা হবে না, তুই এই কাজটা করার জন্য জন্মাসিনি, তখন আমরা কি করি? আমরা তাদের কথা বিশ্বাস করে নিই, ডিমোটিভেট হয়ে যাই, আর অনেক সময় কাজটা করাই বন্ধ করে দিই। তুমি একজনও এরকম সফল মানুষ খুঁজে পাবে না যাকে কেউ কোনোদিন বলেনি তুই এটা করতে পারবি না। আরে লোকের কাজই তো বলা। কিন্তু একজন সফল আর একজন অসফল মানুষের মধ্যে কি পার্থক্য জানো? একজন অসফল মানুষকে যখন কেউ বলে তুই এটা করতে পারবি না, তখন সে নিজেকে প্রশ্ন করে আমি কেন এটা পারবো না, আর তার মন তাকে 100টা কারণ দেখিয়ে দেয় যে সে কেন সেটা পারবে না। আর একজন সফল মানুষকে যখন কেউ বলে যে তুই এটা করতে পারবি না, তখন সে নিজেকে প্রশ্ন করে আমি কেন এটা করতে পারবো, আর তার মন তাকে একটা এত বড় কারণ দেখিয়ে দেয় যে সে শুধু তার জোরেই কাজটা করে ফেলে। এই পৃথিবীতে তোমার আর অন্য একজনের চিন্তা ভাবনা কখনোই এক হতে পারে না। তুমি যেভাবে কোনো কাজ করার স্বপ্ন দেখছো, তোমার মনে যে ডিজায়ারটা আছে সেটা কিভাবে অন্য একজন ফিল করতে পারবে? বন্ধু, আমি একটা কথা বিশ্বাস করি, স্বপ্ন তোমার আর তা পূরণও করতে হবে তোমাকে। লোকে তো বলবেই বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার স্বপ্ন দেখো না। ভেবে দেখো তো, নীল আর্মস্ট্রং যদি এরকম একটা কথা বিশ্বাস করে নিত তাহলে কি হতো? যারা যারা এভারেস্ট জয় করেছে তাদের প্রত্যেককেই কেউ না কেউ তুই পারবি না এ কথাটা নিশ্চয়ই বলেছে। আর একটা পা না থাকা একজন মহিলা যখন বলেছিল আমি এভারেস্ট জয় করব, তখন ভেবে দেখো তাকে মানুষ কি কি বলে থাকতে পারে। কিন্তু সেই অরুণিমা সিনহা সবার কথাকে মিথ্যা প্রমাণ করে একটা পা নিয়ে এভারেস্ট জয় করে দেখিয়েছে। এই পৃথিবীতে বারবারই বিজয়ীরা প্রমাণ করে দিয়েছে লোকের কথায় কিচ্ছু যায় আসে না। তাই বন্ধু, আজ থেকে তোমাকেও কেউ যখন বলবে যে তুই এটা করতে পারবি না, তখন তুমি নিজেকে একটা প্রশ্নই করো যে আমি কেন এটা করতে পারবো। দেখবে তোমার মন তোমাকেও একটা এত বড় কারণ দেখিয়ে দেবে যে তুমি হাসতে হাসতে সব বাধা অতিক্রম করে নিজের স্বপ্ন পূরণ করে ফেলবে। আর সেই দিন তুমি স্টেজের উপরে থাকবে আর এই লোকগুলোই তোমার সাকসেস স্টোরি শুনে হাততালি দেবে। সাকসেস উইন্ডো থেকে আমি নীলাদ্রি ছিলাম তোমাদের সাথে। আর বন্ধু, ভিডিওটা শুনে যদি তোমার মনেও আগুন জ্বলে থাকে তাহলে ভিডিওটা সবার সাথে শেয়ার করো এবং এখন থেকেই নিজের স্বপ্ন সত্যি করার কাজ শুরু করো। সাকসেস উইন্ডোকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমাদের সকলের সাফল্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। এতক্ষণ তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।